অটোরিকশা ঢাকা থেকে উঠে গেলে 100% জাম ঢাকা শহরে থাকবে না। আমরা আগে একটা পায়ের রিক্সা চালিয়ে 700-800 টাকা কাম করছি, আমার একটা পরিবার চলছে। এই অটোরিকশা বের হয় আমরা একটা পায়ের রিক্সা ভাই 300 টাকা কাম করতে পারি না। সিএনজির লগে তারা পাল্লা দেয়। একটা সিএনজি 3টে যাত্রী নিয়ে চালাইতো, একটা অটোরিকশা দেখেন 5 জন যাত্রী নিছে। ওই খেয়াল করেন একটা অটো দেখেন 5 জন যাত্রী অটোর মধ্যে। কি বলবো ভাই, বিশেষ করে অটোরিকশা ব্যাটারি চালিত রিক্সা ঢাকা শহরে আসার পর থেকে ঢাকা শহরে যানজট যায় এতটাই পরিমাণ বাড়ছে তার বলার মতো না। এই অটোরিকশা ব্যাটারি চালিত রিক্সা সরকার আইন করে কয়েকবার বন্ধ করছে। এই অটোর মালিকেরা এবং যারা চালক তারা কিছুতে এটাকে মানতেছে না। সরকারের আইন অমান্য করে পুরা ঢাকা সিটিটাকে অবৈধভাবে পরিচালনা করতেছে তারা। আমরা মনে করি যে তারা শ্রমিক রিক্সা চালায় খায়, ঠিক আছে, পায়ে রিক্সা চালাক, ম্যানুয়াল রিক্সা চালাক, সিটি কর্পোরেশন অনুমোদিত রিক্সা আছে সেই রিক্সা চালাক না, তারা ঘুরে ঘুরে শুধু মহাজনদের পক্ষ হয়ে এই অটো রিক্সা নিয়ে ঢাকা শহরে অ্যাক্সিডেন্ট আপনি হিসাব করে দেখেন। এই যে 2022 সাল থেকে শুরু করে আজকে 2025 সাল, এই 3 বছরে কত অ্যাক্সিডেন্ট হয়েছে, কত লোক মারা গেছে শুধু অটো রিক্সায়। পায়ের রিক্সায় কোনো সময়ের জন্য একটা লোক অ্যাক্সিডেন্ট করে মারা যায়নি। তারা অটো রিক্সায় চড়ছে শুধু এই কারণেই তাড়াহুড়া, তাড়াতাড়ি যাইতে পারবো, সময়ের চেয়ে তারা জীবনের মূল্যকে কম দিছে, সময় বাঁচাইতে তারা জীবন হারিয়ে গেছে শুধু অটো রিক্সায়। এই যে কয়েকদিন আগে তারিখটা আমার স্মরণ নেই, বিজয়নগরে একটা অটো রিক্সায় 5 জন মারা গেছে অ্যাক্সিডেন্ট করে। কিছুদিন আগে হাইকোর্ট রায় দিল নিষিদ্ধ অটোরিকশা, নিষিদ্ধ অটোরিকশা ঢাকা শহরে চলবে না, একদম নিষিদ্ধ করলো। কিন্তু তারা আন্দোলন করলো, মারামারি করলো, সাধারণ এই যে ম্যানুয়াল রিক্সা যারা চালায় তাদেরকে ধরে মারলো এই অটোরিকশা ড্রাইভাররা। মাইরা তারা আবার অটোরিকশা পুরা ঢাকা শহরটা অলিগলি কোনো জায়গা তারা বাদ রাখে নাই। তারা অনেক সময় দেখবেন কি করে, প্রাইভেট কারের সাথে তারা তুলনা করে, তারা মোটর সাইকেলের সাথে তুলনা করে, বাসের আগে যাওয়ার চেষ্টা করে। তারা ঢাকা শহরটাকে এত পরিমাণ যানজট বাড়াই দিছে যা বলার মতো না। এটা আমি বিশেষ করে সরকারের কাছে এবং বড় বড় উন্নত কর্মকর্তাদের কাছে আমি বিশেষ করে অনুরোধ করবো। আমি একজন শ্রমিক হিসাবে 5 আগস্টের আন্দোলনে কিন্তু আমরা আন্দোলন করছি, তাই খালি অটো রিক্সালাই করেনি, আমরাও করছি। অটো রিক্সা বন্ধ করে তারা আসুক না। তারা ঢাকা সিটির প্রায় 95-96 হাজার রিক্সা আছে, সেই রিক্সা চালাক, পায়ে রিক্সা চালাক। অটো রিক্সা ঢাকা থেকে উঠে গেলে 100% জাম ঢাকা শহরে থাকবে না। আগের চেয়ে ঢাকা শহর জাম অনেকটা ফাঁকা ছিল। অটো রিক্সা চলার পরে প্রতিটা অলিগলি দেখেন আপনি, একটা মানুষ রাস্তা পার হইতে গেলে অটো রিক্সার জন্য পার হইতে পারে না, কতটা কষ্ট হয়। আমি সরকারের প্রতি বারবার অনুরোধ করবো এই জন্যই যে অটো রিক্সা ঢাকা থেকে উচ্ছেদ করে দেও। পায়ে রিক্সা যেটা ম্যানুয়াল রিক্সা আছে, সবাই মিলে আমরা ম্যানুয়াল রিক্সা চালে আগে খাইছি, এখনো খাবো ইনশাল্লাহ, তাতে কোনো সমস্যা হবে না। আমরা আগে একটা পায়ের রিক্সা চালিয়ে 700-800 টাকা কাম করছি, আমার একটা পরিবার চলছে। এই অটো রিক্সা বের হয় আমরা একটা পায়ের রিক্সা ভাই 300 টাকা কাম করতে পারি না। বর্তমানে কঠিন কষ্টের মধ্যে আছি আমরা। পায়ের রিক্সা দেখলে যাত্রীরা বলে যে এটা উঠবো না, ও মেশিন নাই, এটা মেশিন নাই। তারা দেখা যাচ্ছে অটো রিক্সা 400 টাকা গাড়ির জমা পায় মহাজন, আমাদের পায়ের রিক্সা জমা ভাই 120 টাকা। সিএনজির লগে তারা পাল্লা দেয়। একটা সিএনজি 3টে যাত্রী নিয়ে চালাইতো, একটা অটো রিক্সা দেখেন 5 জন যাত্রী নিছে। ওই খেয়াল করেন একটা অটো দেখেন 5 জন যাত্রী অটোর মধ্যে, সিএনজি এবার ধরা। তা আমরা বারবার অনুরোধ করবো, এটা সবার প্রতি ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছে এবং দেশের সরকারের কাছে অনুরোধ করবো আমি, যে অটো রিক্সা অতি দ্রুত, অতি কম সময়ের মধ্যে অটো রিক্সা ঢাকা শহর থেকে উচ্ছেদ করে দাও।